হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি। আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল। দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাহির থেকে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক বন্ধুরা, আমি কিছু গাছ থেকে একদম টাটকা তরতাজা লাউ পাতা তুলে নিচ্ছি। আজকে ভিন্ন রকমের একটা ভর্তা বানিয়ে দেখাবো, যে ভর্তাটা প্রায়ই আমি বাসায় বানাই। আমি নিজে অনেক বেশি পছন্দ করি এবং আমার বাড়ির সবাই অনেক পছন্দ করে। এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। যারা ভাত খেতে রুচি নেই মুখে, এই ভর্তাটা বানাইলে সে কিন্তু ঘপাঘপ এক প্লেট থেকে 2-3 প্লেট খেয়ে ফেলবে। আমার কিন্তু তখন কোনো দোষ নেই ভাত বেশি লাগলে। দর্শক বন্ধুরা দেখুন, আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি সব কিছু। মাছ নিয়েছি 2 পিস, আর মাছটা আমি পাঙ্গাস মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন এই ভর্তার মধ্যে। পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে রসুন কুচি নিয়েছি, 3টা কাঁচামরিচ নিয়েছি, আর একটা শুকনা মরিচ নিয়েছি। আপনারা ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এখানে দর্শক বন্ধুরা আমি একটু ধনেপাতা ব্যবহার করব, তবে ধনেপাতাটা আপনাদের কাছে না থাকলে ওইটা ব্যবহার করতে হবে না। এখানে লাউ পাতাগুলো করে আমি একটু কুচি করে কেটে নিয়েছি। আবারও বলছি, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই দিবেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর আমি এই মাছকে একটু লবণ দিয়ে সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিব। লবণ দিলাম, একটু হলুদের গুঁড়ো দিলাম, একটুখানি মরিচের গুঁড়া দিচ্ছি, দিয়ে মাছ 2 পিসকে সুন্দর করে একটু মাখিয়ে নিব। আপনারা চাইলে 1 পিস মাছ দিয়েও করতে পারেন, 2টা দিয়েও করতে পারেন, বাড়িয়ে কমিয়ে অবশ্যই নিতে পারেন, বা যে কোনো মাছ আপনি এখানে ব্যবহার করতে পারেন। তবে পাঙ্গাস মাছ আমি এবং আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে, তাই আজকে ভর্তার তালিকায় মাছকেই রেখেছি। তো এই তো চুলায় কড়াই বসিয়ে দিলাম। আর এখানে ভর্তাটা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করান। আর আমি যেহেতু গ্রামে আছি, একদম খাঁটি সরিষার তেল আমাদের বাসায়। তো চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার, তাহলে ভর্তার টেস্টটা বহু গুণে বেড়ে যায়। তবে কাছে না থাকলে সয়াবিন দিয়েও করা যাবে, তবে চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার। তো তেলটা গরম করে নিলাম, মাছকে একটু ভেজে নিব। মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, মরিচগুলো কিন্তু আমি এখন দিয়ে দিলাম। আর কেটে রাখা রসুন কুচি, পেঁয়াজ কুচি এক পাশে করে দিয়ে দিব। বাড়তি কিন্তু কোনো ঝামেলা বা কোনো প্যারা, কোনো কষ্টই নেই। আমার প্রবাসী ভাইরাও কিন্তু মাঝে মধ্যে অন্য খাবার ভালো না লাগলে এই দেশীয় ভর্তাটা অবশ্যই করতেই পারেন। একদম কোনো ঝামেলা নেই, যেখানে মাছ দিচ্ছেন সেখানেই সাইডে সব কিছু দিয়ে দিবেন। একদম সেম পদ্ধতিতে করবেন, একদম অল্প সময়ে ঝটপট এই মজাদার ভর্তা কিন্তু করতে পারবেন। এই দেখুন, ধনেপাতাটা কিন্তু এখনই ব্যবহার করছি না, আমি একটু ঢেকে দিব। মাছের চারপাশে সব কিছু দিয়ে একটু ঢেকে রেখেছি। আর ধনেপাতাটা একদম পরে ব্যবহার করতে হবে। ঢাকনাটা তুলতেছি। আর যার কাছে ধনেপাতা আছে অবশ্যই ধনেপাতা একটুখানি রাখবেন ভর্তাটার পরে। অল্প একটু কুচি করে কাঁচা ভর্তার মধ্যে কাঁচা একটু পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক মজা লাগে। আমি মাছ উল্টে দিচ্ছি, কারণ আমি দেখা যায় আমার কাছে ধনেপাতা থাকলে ভিতরে তো দেই ভর্তা করার সময়, ভাজি করার সময়, তারপরে অল্প একটু রেখে দিই কাঁচা পেঁয়াজ অল্প কুচি করে, আর একটু ধনেপাতা কুচি করে লাস্ট ফিনিশিংয়ে আবার ওইটা দিয়ে মাখাইলে অনেক বেশি মজা লাগে। যায় না কার কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে অনেক ভালো লাগে। তো মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। আর চারিপাশের যেগুলো দিলাম সব কিছু একটু নেড়ে চেড়ে নিব। লাউ পাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি সব ভেজে নিব। এক্সট্রা করে আলাদা করে মাছ ভেজে তুলে আবার এটা আলাদা করে ভাজার কোনো দরকার নেই, সাইডেই দিয়ে দিবেন, তাই হয়ে যাবে। আর এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করতে হবে না। লাউ শাক থেকে এমনিতেই অল্প অল্প একটু করে পানি উঠবে, সেখান থেকেই কিন্তু সব কিছু ভাজা হয়ে যাবে।
আর মাছ কিন্তু একদম যে মুচমুচে করে ভাজতে হবে এমনটা না, স্বাভাবিক হইলেই হবে, একদম মুচমুচে করে ভাজার দরকার নেই দর্শক বন্ধুরা। তো মাছ আমি তুলে নিচ্ছি, মাছ আমি তুলে সাইডে রেখে দিব, তারপরে এগুলোকে একটু ভালো করে ভেজে নিব। আর এই পর্যায়ে আমি লাস্টের দিকে ধনেপাতা ব্যবহার করব, লাস্টের দিকে ধনেপাতা দিয়ে আবার নাড়াচাড়া করে নিব। তার আগে একটা কথা বলে নেই দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি, বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে চলে যাবে। দেখুন দর্শক বন্ধুরা, ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। আবারও বলতেছি, ধনেপাতা কিন্তু প্রথম দিকে দেওয়ার কোনোই দরকার নেই। যে কোনো ভর্তা বানানোর লাস্টের দিকে ধনেপাতা দিতে হয় যদি ধনেপাতা ব্যবহার করতে চান। দেখুন ধনেপাতা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ নাড়তে হয় না, জাস্ট 1 থেকে 2 মিনিট ভাজলেই কিন্তু হয়ে যায়। দেখুন আমি তুলে নিয়েছি, আর পাশে একটুখানি ধনেপাতা রেখেছি আর একটুখানি পেঁয়াজ কুচি রেখেছি। ওইটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর মাছের কাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নিব। মাছের সবগুলো কাটা সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। আর সব কিছু এখন তার আগে একটা কথা বলে নেই, আপনারা চাইলে এই ভর্তাটা পাটায় একদম মিহি করে পেস্ট করতে পারেন, আবার চাইলে হাতে ভর্তা করতে পারেন, কিন্তু আজকের ভর্তাটা আমি হাতে ভর্তাই করব। এই যে সব কিছু দিয়ে একদম মিক্সড করতেছি, কাঁচা পেঁয়াজ ছিল, একটুখানি ধনেপাতা, সব কিছু দিয়ে মিক্সড করে ফেলতেছি হাত দিয়ে। আপনারা চাইলে এই যে লাস্টের দিকে আমি একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম, একটু চেষ্টা করবেন লাস্টে একটুখানি সরিষার তেল দিয়ে দিলে অনেক বেশি ইয়াম্মি হয়। দেখুন দর্শক বন্ধুরা কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে এটা পাটায় মিহি করে নিতে পারতেন যে কোনোভাবে, তবে আমি এটা হাতে ভর্তাই করেছি আজকে, কারণ দুইটাই ভালো লাগে। আর আজকে একটু ঝটপটি করতে চেয়েছিলাম, অত বেশি ভালো লাগছে না রোজার দিনে, অত আবার বাটি ভালো লাগতেছে না, এই জন্য হাতে ভর্তা করলাম। তবে হাতে ভর্তা করলেও অনেক বেশি মজা লাগে। আমি আবারও বলছি দর্শক বন্ধুরা, ভাত বেশি লাগলে কিন্তু বৃষ্টির কোনো দোষ নেই, কারণ এই ভর্তাটা যে বানাবে সে অনেক বেশি ভাত খেয়ে ফেলবে, তার কিন্তু ডায়েট আর কিছু হবে না, বুঝলেন? তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।